হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়ানোর আগে হাদিসে পাওয়া যায় ওনার অঙ্গহানি করা হয়েছে, মসলা করা হয়েছে। হযরত আমির হামজাকে মসলা করা হয়েছিল শহীদ করার পরে, আর হযরত খুবাইবকে মসলা করা হয়েছিল শহীদ করার আগে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ হাত কেটেছে, পা কেটেছে, নাক কেটেছে, কান কেটেছে, বুকটা ছিঁড়ে জিহ্বা বের করে হিন্দা চাবাইছে শাহাদাতের পরে। আর হযরত খুবাইবকে শহীদ করার আগেই তার হাত কেটেছে, পা কেটেছে, দেহের বিভিন্ন অঙ্গ কেটে কেটে বলেছে, খুবাইব তোমার জায়গায় মুহাম্মদ নবীকে দিয়ে তোমাকে ছেড়ে দিতে চাই, তুমি যদি রাজি হও তোমার নবীকে এনে তোমার জায়গায় বসায়া তোমার ছেড়ে দেব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন, আমি জীবিত থাকতে আমার নবীর গায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, আমি সেটাও মেনে নেব না। ইসলামের জন্য তারা ত্যাগ স্বীকার করেছিলেন অকুণ্ঠ চিত্তেই, দ্বীনের জন্য সব ছেড়েছেন, বাড়ি ঘর সব কিছু, হাসতে হাসতে জীবন পর্যন্ত দিয়েছেন, কোন রকমের পরোয়া করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে হিজরত করেছিলেন, বাড়িঘর সব কিছু ছেড়ে দিয়ে। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন, যার শাহাদাতের পরে যুদ্ধের মাঠে শহীদ হওয়ার পরে উহুদের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মুসআব ইবনে উমাইরকে কাপনের কাপন পরায়া কবরে রাখবেন, তখন দেখা গেল কাপনের কাপড় নাই, যতটুকু কাপড় পাওয়া গেছে মাথা ডাকলে পা বেরিয়ে যায়, পা ডাকলে মাথা বেরিয়ে যায়। হযরত মুসআব ইবনে উমাইরকে কাফন দেয়ার কাপড় নাই দেখে রাসূলুল্লাহ কাঁদতে শুরু করলেন, এবং বিশ্বনবী বললেন, এ তো সে মুসআব যে মুসআব মক্কায় যখন দেখেছি, মক্কার বাজারে মুসআব কাপড় গায়ে দিয়ে হাঁটতো, কোটিপতি বাবার সন্তান মুসআবের গায়ের তৎকালীন যুগে কমপক্ষে জামার দাম ছিল 200 দিরহাম। ওই যুগের বাজারে সবচেয়ে দামি কাপড়টা মুসআব পরিধান করত। আর আজকে ঈমান আনার পরে মুসআব শহীদ হলো, মুসআবের গায়ে কাপড় নাই, সেরা কাপড় গায়ে দিয়ে হাঁটে। আজকে তাকে দুনিয়া থেকে বিদায় দেব, কাপনের কাপড়টাও নাই। ও আমার সাহাবারা, আমার মুসআবের মাথা ডেকে দাও, পাটা খোলায় থেকে যাক। আল্লাহ দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম অকুণ্ঠ চিত্তে অকাতরে সব দিতেন, সব। হযরত আবু বকর যখন ঈমান এনেছিলেন, মক্কার ধনী মানুষ ছিলেন, বড় ব্যবসায়ীদের একজন। হযরত আবু বকর মক্কার বড় ব্যবসায়ীদের একজন, কিন্তু 8ম হিজরিতে তাবুকের যুদ্ধে রাসূল যখন যাবেন, তখন তিনি বলছেন, যে যা পারো দেও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 9ম হিজরির ঘটনা, 9ম হিজরিতে তাবুকের যুদ্ধে যাওয়ার সময় আল্লাহর হাবিবের কাছে সব নিয়ে আসলেন, এসে তার পুটলিটা রাসূলের হাতে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি দ্বীনের জন্য দান করতে বলেছেন, আমি আবু বকর নিয়ে এসেছি। বিশ্বনবী খুলে দেখেন, উনার ঘরের যা আছে, গটি বাটি, পান পাত্র, লোটা, পুরান চাদর, পুরান বিছানা, পুরান লুঙ্গি, সব ওই পুটলির ভিতরে। বিশ্বনবী খুলে বুঝলেন ঘরে আর কিচ্ছু রেখে আসে নাই। জিজ্ঞাসা করলেন, মা আবকাইতালি হালিকা ইয়া আবি বকর, ইয়া আবা বকর, ও আবু বকর, ঘরে কি রেখে এসেছো? তুমি পুরান চাদর কেনে এনেছো, এই সেরা চাদর দিয়ে কি হবে? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ যুদ্ধে শহীদ হয়, আমার চাদরটাকে আগুন লাগায়া জ্বালায়া পোড়ানোর পরে ওই ছাইগুলো তার গায়ে দিলে রক্ত বন্ধ করা যাবে, শহীদের কাজে লাগবে, অসুস্থদের কাজে লাগবে। আমি তাই পুরান চাদরটাও নিয়ে এসেছি। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, বুঝলাম, মা আকবাইতালি আহলিকা, ঘরের লোকদের জন্য কি রেখে এসেছ? আবু বকর জবাব দেন, আকবাইতুল্লাহ ওয়া রাসূলহু,
আমি আমার ঘরের জন্য, পরিবারের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। আবাকাইতুল্লাহ, আল্লাহকে রেখে এসেছি, ও রাসূলহু, তার রাসূলকে রেখে এসেছি, দ্বীনের জন্য সব দিয়ে দিয়েছি। এজন্য তাদের উপর আল্লাহ খুশি, তাদের চরিত্রের প্রশংসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু ওয়া নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম। তারা এমন কতিপয় মানুষ যাদের সব ভালো আমলগুলো আমি আল্লাহ কবুল করি। ওয়া নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম, এবং আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তাদের গুনাহগুলো আমি ক্ষমা করে দিয়েছি। আমি তাদের ভালো আমলগুলো কখনো বৃথা যেতে দেই না, আমি কবুল করি। আর তারাও মানুষ, মানুষ হিসাবে কিছু গুনাহ হয়ে যেতে পারে, আমি আল্লাহ সেটাকে ইগনোর করি, আমি সেটাকে এড়িয়ে যাই। নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম, তাদের গুনাহকে আমি মুক্ত করি, মাফ করে দেই। আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা করছেন, ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাহু। আল্লাহ বলেন, যেদিন কিয়ামত হবে সেদিন আমি আল্লাহ আমার নবীকে অপমানিত করব না, তাকে অপমান থেকে হেফাজত করব। ওয়াল্লাযীনা আমানু মাহু, শুধু নবীকে নয়, নবীর সাথে যারা ঈমান এনেছে তাদেরকে সেদিন অপমান করব না। সুবহানাল্লাহ। তারা এমন কিছু মানুষ যারা সম্মানের স্বীকৃতি পেয়েছে, পাওয়ারও কথা, কারণ তারা দ্বীনকে প্রাধান্য দিয়েছেন দুনিয়ার উপর। দ্বীন ক্ষতিগ্রস্ত হয় এমন একটি কাজও দুনিয়াকে প্রাধান্য দিয়ে করেন নাই। প্রতিটা ক্ষেত্রে তারা দ্বীনকে প্রাধান্য দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ যা বলেছেন মানতে একটা সেকেন্ড দেরি করেন নাই। হাদিসে পাওয়া যায়, যেদিন মদ হারাম করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শায়তান ফাজতানিবুহু বলে যেদিন বললেন মদ, জুয়া, ভাগ্য নির্ধারণকারী স্বর এবং মূর্তি পূজা, এই সবগুলাকে হারাম করে দেয়া হলো। ফাজতানিবুহু, তোমরা এই মদ থেকে বেঁচে থাকো, জুয়া থেকে বেঁচে থাকো। মদ হারাম করা হয়েছে, এর আগে মদ পান করা জায়েজ ছিল। শুধুমাত্র লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা মদ পান করা অবস্থায় নামাজ পড়িও না, মানে নামাজের সময়টাতে মদ পান করা হারাম ছিল। তাই সাহাবায়ে কেরামের কেউ কেউ স্বাভাবিকত মদ পান করতেন। আরব দেশের মানুষ, মদ তাদের জীবনের সাথে জড়িত ছিল। ওমেন, ওয়াইন অ্যান্ড ওয়ার, নারী, যুদ্ধ এবং মদ, এটা ছিল তাদের জন্য তাদের লোহিত কণিকা, তাদের ধমনীতে প্রবাহমান রক্ত। যেমন রক্ত ছাড়া মানুষ বাঁচে না, আরব জাতির চরিত্রের মাঝে তিনটি এমনভাবে ঢুকেছে মনে তিনটা ছাড়া তারাও বাঁচবে না। মাছের জন্য পানি যেমন দরকার, তাদের জীবনেও তিনটির এতটাই দরকার। এমনভাবে চরিত্রের সাথে খারাপ দিকগুলো মিশেছিল, তা থেকে দূরে থাকা সম্ভবই না। আল্লাহ এটা ভালো করে জানেন, তাই তিনি বলছেন মদের ব্যাপারে, ঠিক আছে নামাজের টাইমে খাইও না, অন্য সময় সুযোগ আছে। কিন্তু একটা পর্যায়ে আল্লাহ বললেন এখন থেকে আর মদ খাওয়া যাবে না। যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, রাসূলুল্লাহ ঘোষক পাঠালেন মদিনার অলিতে গলিতে, ঘোষণা দেও, এই আয়াতে কারিমা তেলাওয়াত করে করে মানুষকে শোনাও, মদ হারাম, মদ হারাম। হাদিসে পাওয়া যায় যার কানে ঘোষণা পৌঁছেছে, ওই অবস্থায় কোন ব্যক্তির হাতে মদের গ্লাস ছিল, মদ হারাম এই কথাটা কানে পৌঁছার সাথে সাথে গ্লাসটা ফেলে দিয়েছে। কেউ কেউ গ্লাসে চুমুক মেরেছেন, মুখের মাঝে মদ ছিল, কানে আওয়াজ আসছে মদ হারাম, মুখের টুকু আর গিলেন নাই, বমি করে দিয়েছেন, মুখের টুকু ফেলে দিয়েছেন। কেউ কেউ গালের ভিতর আঙ্গুল ঢুকে পেটেরটাও ফেলে দিয়েছেন। ঘরের মাঝে মটকা ভর্তি মদ ছিল। আরবে এমন ঘর পাওয়া যেত না যেই ঘরে মদ ছিল না।
রেয়ার কেস, দুই একজন পাওয়া যেত, রেয়ার, লাখের মাঝে দুই একজন। মদ নাই, সব মাদকাসক্ত। মদ খাওয়া কোনো অপরাধী ছিল না। আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে এখনও গেলে আপনি দেখবেন যে অমুসলিম কান্ট্রিগুলোতে রাস্তার মোড়ে আমাদের যেমন চায়ের দোকান আছে, ওদের দেশে দেশে রাস্তার মোড়ে মদের দোকান আছে। এমন দোকান খুব কম পাবেন যেই দোকানে মদের বোতল নাই। এটা ওদের দেশে কোনো অপরাধী না। আজকের এই যুগ যদি এমন হয়, জাহিলিয়াত কেমন ছিল? ঘরের ভিতরে যে মটকায় তারা মদ বানাতো, ওই মটকাগুলো ঘর থেকে বের করে করে রাস্তার মাঝে ফেলে দিয়েছে। তারিখে পাওয়া যায় রাস্তার মাঝে সেদিন মদের বন্যা বয়ে গিয়েছিল। আল্লাহ হারাম করেছে, এই হারাম কাজ করা যাবে না, সাথে সাথে আমল করতেই হবে। এই হলো সাহাবাদের চরিত্র। আল্লাহ নিষেধ করছে, এই কাজ আমরা করব, অসম্ভব, অসম্ভব। তাদের এই চারিত্রিক গুণাবলী আল্লাহ তাআলা দেখেছেন, তাই তিনি বলছেন, আমি আমার নবীকে এবং তার সঙ্গে যারা ঈমান এনেছে তাদেরকে আমি কিয়ামতের দিন বেজ্জতি করব না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, এবং তাদের সম্মুখ থেকে, তাদের দেহের ডান পাশ থেকে কিয়ামতের দিন ঈমানের নূর চমকাতে থাকবে। আল্লাহ বিশ্বনবীকে বলেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাকা মিনাল মুমিনিন। হে আমার নবী, আপনাকে অনুসরণ করে যে মুমিনেরা, তাদের জন্য এবং আপনি নবী মুহাম্মদ, আপনার জন্য আল্লাহ ঘোষণা করছেন, আল্লাহ নিজেই যথেষ্ট। সব জায়গায় আপনি এবং আপনার উম্মত যারা আপনাকে অনুসরণ করছে, বিশেষত যারা আপনার সঙ্গী, তাদের জন্য আল্লাহ যথেষ্ট। সাহাবাই কেরাম আল্লাহর এই ঘোষণার উপরে এতটাই বিশ্বাস রেখেছেন, তারা যত বিপদে পড়তেন কখনো তারা হতাশ হতেন না। এই জন্যই তারা আল্লাহকে কাছে পেয়েছেন। এই কথাগুলো শুনে আমরা আমাদের চরিত্রের সাথে মিলাতে হবে। মিলালেই ওই জান্নাতের ঘোষণা, হাসরের ময়দানে বেজ্জতি না করার ঘোষণা আমাদের জন্য কোরআনে আছে। সাহাবারা আমাদের জন্য আদর্শ। আল্লাহ তাআলা বলেছেন, আমিনু কামা আমানান নাস। রাসূলুল্লাহ বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর হাবিব বলছেন, মান ইয়াইশ বাদি সায়ারা ইখতিলাফান কাসীরা। আমার পরে তোমাদের যে কেউ জীবিত থাকবে, অচিরেই সে দেখতে পাবে মানুষের মাঝে মত পার্থক্য শুরু হয়ে গেছে। আমি নবীর পরে তোমরা যারা বেঁচে থাকবে দেখতে পাবে মানুষরা মত পার্থক্য করছে বিভিন্ন বিষয়। তখন আলাইকুম বিসুন্নতি, তোমাদের উচিত হবে আমি নবীর সুন্নাহর উপরে টিকে থাকা, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, এবং সত্যপথ প্রাপ্ত আমার খোলাফায়ে রাশেদের পথে টিকে থাকা। তামাসসাকু বিহা, তাদের পথ তাদের মতকে তোমরা ধরবে। ওয়াদ্দু আলাইহা বিন নওয়াজিস, এমন ভাবে ধরবে মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া ধরবে। তাদের মত তাদের পথ থেকে বিচ্যুত হওয়া যাবে না। যদি বিচ্যুত হয়ে যাও, প্রমাণ হয়ে যাবে নবী এবং সাহাবাদের রাস্তায় তুমি আর নেই। নবী এবং সাহাবারা হচ্ছে তোমার জন্য অনুকরণীয়। সাহাবারা অনুকরণীয় কেন? কারণ তারা নবীকে অনুকরণ করেছে, সেই জন্য। নবীর চিন্তার বাহিরে, নবীর কর্মের বাহিরে তারা কোনো কর্ম করতেন না, কোনো চিন্তা লালন করতেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের বিখ্যাত সাহাবী, অনেক বড় মাপের ফকিহ, মুহাদ্দিস। সুন্নাহর অনুসরণের ক্ষেত্রে তিনি ছিলেন খুবই সতর্ক। একদিন তার সামনে আল্লাহর এক বান্দা হাসি দিল। হাসি দেওয়ার পর আমরা কি পড়ি? কথা বলতে হবে, কি পড়ি আমরা? আলহামদুলিল্লাহ পড়ি, এটা সুন্নাহ। উনি হাসি দিলেন, আলহামদুলিল্লাহ বললেন, তারপরে সুম্মাস সালাতু আলা রাসূলিল্লাহ বলে দুরূদ শরীফও পড়লেন। হাসি দেওয়ার পরে উনি দুরূদ পড়লেন, আল্লাহর প্রশংসা করলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বললেন, মাহিয়া ফুলান লিমা সাল্লাইত, থামো হে আল্লাহর বান্দা। হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়া সুন্নাত, কিন্তু তুমি দুরূদ পড়লা কেন?
ওই লোকটা জবাব দেয়, অসুবিধা কি? আল্লাহর প্রশংসা করলাম, ওটা তো আর বাদ দেই নাই। রাসূল আমাদের শিখিয়েছেন প্রশংসা সেটা তো আমি করেছি। সময় যেহেতু হাতে আছে, কোনো কাম কাজ নাই, ব্যস্ততাও নাই, তা আলহামদুলিল্লাহ সাথে একটু দুরূদ শরীফও পড়ছি, অসুবিধা কি? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, না, রাসূল যা শিখান নাই তা করা যাবে না। রাসূলকে অনুসরণ করো, রাসূল যা করেছেন তা করো। আল্লাহ নবী সাহাবারা দেখেন রাসূলকে অনুসরণের ক্ষেত্রে কতটা সিরিয়াস। আব্দুল্লাহ ইবনে থামো মিয়া, তুমি কেন করবা এটা? তুমি ইসলাম বিশ্বনবী থেকে নিতে হবে। অমুক বলেছে, তমক বলেছে, তাই করবা, অসুবিধা কি? যুক্তি দিবা, যুক্তির নাম ইসলাম নয়, দলিলের নাম ইসলাম। ওই চিন্তা আমাদের মাথায় ঢুকাতে হবে। আমরা কিন্তু হেরে যাচ্ছি, অনেকে আমরা হেরে যাচ্ছি। যারা মিলাদের সময় কিয়াম করে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায়া যায়, তাদেরকে আমরা যদি বলি ভাই আপনি এটা কেন করেন, অসুবিধা কি? যুক্তি দিচ্ছেন আপনি, অসুবিধা কি? একটু সম্মান করলাম, রাসূলকে দাঁড়ায়া সালাম দিলাম, হুজুর অসুবিধা কি? তার তাহিয়াতুর মাঝে আছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন দাঁড়ান না কেন? তখন বসে বসে সালাম দেন কেন? আপনি যুক্তি দিয়ে এখানে সালাম দিলে সম্মান করতে দাঁড়াতে হবে, যুক্তি দিলেন কেন? একদল ভাই কয়, হুজুর এই ওয়াজটা ঠিক কইছেন। অনেকে আমাদের এলাকায় আছে মিলাদে কিয়াম টিয়াম করে, ওদেরকে আমরা বুঝে কুলাইতে পারতেছি না। আপনি কইছেন এবার ভালো হয়েছে হুজুর। আবার আপনাকে যখন বলি ইল্লাল্লাহ জিকির করেন কেন, রাসূল তো সেটাও করে নাই। হুজুর এই ওয়াজটা না করলে হইতো না, এটা তো আমার গায়ে পড়তেছে। তাহলে যখন মিলাদের কিয়ামের বিরুদ্ধে কইছি তখন আপনি খুশি, কারণ আপনার মতের সাথে মিলছে। আবার ইল্লাল্লাহ জিকির রাসূল করেন নাই, সাহাবারা কখনো করেন নাই, এটার বিরুদ্ধে বলছি আপনি বেজার, কারণ আপনার মতের সাথে মিলে নাই। এতে বোঝা যায় আপনি রাসূলকে আপনার অনুকরণকারী, অনুসরণীয় বানাতে পারেন নাই। আপনি নিজের চিন্তাকে আপনার জন্য হাকেম বানিয়ে দিয়েছেন। আপনি হাকেমের জায়গায় চিন্তাকে বসাইছেন। আপনি আহলে হাওয়া, আপনি আহলে হাওয়া, প্রবৃত্তির অনুসরণকারী। আপনার চিন্তার সাথে মিললে ঠিক আছে, চিন্তার সাথে মিলবে না, দলিল বাদ দেবেন, নিজের চিন্তাকে অনুসরণ করবেন। আপনি আহলুস সুন্নাহ না, আপনি আহলুল হাওয়া। আপনি সুন্নাহর অনুসারী নয়, আপনি প্রবৃত্তির অনুসারী। সুন্নাহর কথা যখন সামনে আসবে, সুন্নাহর বিপরীতে দুনিয়ার কারো কথা মানা যাবে না, না বাপ, না মা, না পীর, না বুজুর্গ। তখন আপনি সিরিয়াস হয়ে যেতে হবে। সাহাবাদেরকে আল্লাহ কেন ভালোবাসে? কারণ সুন্নাহর ব্যাপারে তারা কোনো সারাসার দেয় নাই, পরোয়া করে নাই কোনো কিছু। বলেছে এটা করা যাবে না, এটা কেন করো? হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদ বিহা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তাতাআব্বাদু বিহা। হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, বিশ্বনবী সাহাবারা ইবাদত মনে করে যেই কর্মটি করে নাই সেটা তোমরা করিও না। ফাইনাল আউয়াল লাম ইয়াদআ লিল আখির মাকালা ইয়া মাশারাল কুররা খুযু তরিকাতা মান কানা ক্বাবলাকুম। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কোরআনের পাঠকেরা, ও কোরআনের পাঠকেরা, তোমরা নিজেরা নিজেরা ইবাদত বানাইও না। যারা সাহাবী তারা তোমাদের জন্য দ্বীনের কোনো কাম বাকি রাখে নাই যে তুমি পরে আবার জোড়া দেয়া লাগবে, কোনো প্রয়োজন নেই। ইন্নাল আউয়াল লাম ইয়াদআ লিল আখির মাকালা, পরবর্তীদের জন্য আগের লোকেরা বাকি রেখে নাই, সব পরিপূর্ণ করে গেছে। ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ লাকাদ কুফিতুম। ইবনে ওমরের বক্তব্য, অনুসরণকারী হও, আবিষ্কারকারী হইও না, তারা তোমাদের জন্য যথেষ্ট। দিনকে পরিপূর্ণ করে দেয়া হয়েছে, লাকাদ কুফিতুম, তোমাদের জন্য যথেষ্ট করা হয়েছে। নিজেরা অসুবিধা নাই, অসুবিধা কি এ জাতীয় কথা বলে নতুন ইবাদত আবিষ্কার করা যাবে না। নাহু দিয়া, সরব দিয়া, মুস্তাসনা দিয়া, মুস্তাসনা মিনহু দিয়া ইবাদত নতুন করে বানাবা, এ সুযোগ ইসলামে নাই। নাহু সরব ইসলাম বুঝার জন্য, ইসলাম বানানোর জন্য না, ইবাদত বুঝার জন্য, ইবাদত আবিষ্কার করার জন্য না। আল্লাহ নবী সাহাবাদেরকে আল্লাহ ভালোবাসতেন খুব।
এর কারণ তারা দিনকে ভালোবাসতেন, ঠিক কি না? রাসূলকে এমন ভালোবাসতেন, কোনো ছাড় দিতেন না কোনো ব্যাপারে। এই জন্য সুন্নাহর ব্যাপারে সিরিয়াস হবেন। আল্লাহ কি বলেন এবার শুনুন, আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, ওই সমস্ত মানুষগুলো একবারে শুরুতে জান্নাতে যাবে। আস-সাবিকুনাল আউয়ালুন, অন্য আয়াতে বলে উলাইকাল মুকাররাবুন। একবারে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজা যখন খুলবেন তখন একদল মানুষ সবার আগে জান্নাতে যাবে, তারা হবে আল্লাহর নবীর সাহাবী। অন্য অন্য নবীদের আগে চলে যাবে তারা। আবু বকরের সাথে ওমরের সাথে বিশ্ব নবী থাকবেন। তিনি বলছেন, হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একদিন তিনি আবু বকরের হাত ওনার ডান বগলের নিচে এভাবে ধরলেন, হযরত ওমরের হাত বাম বগলের নিচে এভাবে ধরলেন। ডান পাশে এক শ্বশুর, বাম পাশে আরেক শ্বশুর, মাঝখানে জামাই, ঠিক না? আবু বকর কি? মা আয়েশার বাবা, শ্বশুর। হযরত ওমর মা হাফসার বাবা, রাসূলের দুজন স্ত্রী। ওই দুইজন স্ত্রীর দুইজন বাপ। আবু বকরের হাত ডান বগলের নিচে, ওমরের হাত বাম বগলের নিচে। বিশ্বনবী নিয়ে মাঝখানে হাঁটতেছেন আর বলতেছেন, আমরা এইভাবে দুনিয়া হাঁটি, কবর থেকে এভাবে উঠবো, হাসরের মাঠে এইভাবে যাব, আল্লাহর জান্নাতে এভাবে প্রবেশ করব। আনা আউয়ালু মান ইউহাররিকু হালাকাল জান্নাহ, আমি প্রথম ব্যক্তি যে সবার আগে জান্নাতের দরজায় গিয়ে নাড়া দেব। ফায়াকুলুল খাজিনু মান আনতা, জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতা ভিতর থেকে আওয়াজ করবে, কে বলে প্রশ্ন করবে, কে দরজায় খোঁটা দিয়েছে, কে টক টক করেছে, কে কলিং বেল কে টিপ দিল। আমি বাহির থেকে পরিচয় দেব, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু। ফায়াকুলুল খাজিন বিকা উমিরতু আল্লা আফতাহা লি আহাদিন ক্বাবলাক ফাদখুলুল জান্নাহ ওয়া মাই ফুকারাউল মুসলিমিন। আমার পরিচয় শোনার সাথে সাথে জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতা দরজা খুলে দেবে। দরজা খুলে দিয়ে বলবে, আপনার ব্যাপারে আদিষ্ট হয়েছি, আপনার আগে যেন কাউকে জান্নাতে ঢুকতে না দেই। আপনার আগে কারোর জন্য দরজা খোলা যাবে না, আপনি হবেন প্রথম ব্যক্তি যে জান্নাতে ঢুকবে। আমি আদিষ্ট হয়েছি, আপনি যেহেতু এসেছেন দরজা খুলে দিলাম, পরিচয় জানতে চেয়েছি, মাইন্ড করবেন না, রাগ করবেন না। আপনার আগে কাউকে দেয়া যাবে না, তাই পরিচয় জানতে চেয়েছি, পরিচয় পেয়েছি, দরজা খুলে দিয়েছি। রাসূলুল্লাহ বলেন, ফাদখুলুল জান্নাহ, আমি জান্নাতে ঢুকবো, একা নই, আমার সাথে আমার গরিব উম্মতগুলা ঢুকবে। সুবহানাল্লাহ। আস-সাবিকুনাল আউয়ালুন, প্রথম জান্নাতে প্রবেশকারী সাহাবারা, মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। ওই সাহাবীদের মাঝে আবার ক্যাটাগরি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের মাঝেও সবাইকে সমান সম্মান দেন নাই। তিলকার রাসূল ফাদ্দাল্লা বা'দাহুম আলা বা'দ, আছে না? আল্লাহ বলে, রাসূলদের মাঝে আমি একজনকে আরেকজনের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি। সব নবী সমান নয়, সম্মানের দিক থেকে তারতম্য আছে। সব সাহাবীও সম্মানের দিক থেকে সমান নয়, সেখানেও তারতম্য আছে। যারা প্রথমে জান্নাতে ঢুকবে, আল মুহাজিরিন ওয়াল আনসার, তারা হলো মুহাজির এবং আনসার। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, দ্বীনের জন্য তাদের ত্যাগ সবচেয়ে বেশি। যারা মুহাজির তারা সব ছেড়ে গেছে, আনসাররা মুহাজিরদের জন্য অর্ধেক ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ, যেটা গত জুমায় আমি বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে শুরুতে ঢুকতে দেবেন। তাদের জন্য কোনো হিসাব নাই, তাদের জন্য আযাব নাই। হিসাব ইয়াসির করে আল্লাহ ঢুকায়া দেবেন, কোনো আযাব তাদেরকে দেবেন না। অতটুকু বলার পর আল্লাহ থেমে গেলে আমরা একটু নাখোশ হতাম, আমরা আপসেট হতাম। এই আয়াত পরে আমরা খুশি হতে কষ্ট হতো, সাহাবারা চলে যাবে, আমাদের কি হবে? কিন্তু আল্লাহ তাআলা পরে বলেন না, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এবং তারাও তাদের সাথে জান্নাতে যেতে পারবে যারা তাদেরকে যথাযথ অনুসরণ করবে। তাহলে বোঝা গেল জান্নাতে যারা প্রবেশ করবে শুরুতেই শুধু সাহাবা নয়, তাদের পরে তাদেরকে যারা অনুসরণ করবে ঠিকঠাক মতো তারাও ঢুকতে পারবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের উপর আল্লাহ খুশি, তারা আল্লাহর উপরে খুশি।
ওয়া'আদ্দা লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সাহাবীদের জন্য, পরবর্তীতে তাদের অনুসারী যারা আছে তাদের জন্য আল্লাহ সন্তুষ্টির ঘোষণা দিয়া বলেন আ'আদ্দা লাহুম জান্নাত, তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা জান্নাত পেতে চাই, আমরা সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে হবে। ওয়াত্তাবাউহুম, আল্লাহ তাআলা তাদেরকে অনুসরণ করে বিইহসান। ইহসান মানে এখানে অর্থ যথাযথভাবে, যেভাবে করা উচিত। যারা সাহাবীদেরকে অনুসরণ করে, তাহলে সাহাবীদেরকে অনুসরণ করতে বলা হয়েছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আপনার নেতাকে আপনি অনুসরণ করবেন, আপনার উলুল আমর দায়িত্বশীলকে অনুসরণ করবেন, সাহাবাদেরকে করবেন, কোনো অসুবিধা নেই। তবে একটি শর্তেই অনুসরণ হবে। সেই শর্তটা হলো আমরা সাহাবীদেরকে, তাবিঈদেরকে, উস্তাদদেরকে, মুরব্বীদেরকে, পীরদেরকে অনুসরণ করব। শর্ত একটি, তাদের অনুসরণটা রাসূলের সাথে মিলতে হবে। এই জন্য আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা দুইবার শব্দটি আল্লাহ বলেছেন। 3 নম্বরে বলেছেন ওয়া উলুল আমরি মিনকুম, সেখানে ওয়াও শব্দ দিয়ে বলেছেন, আতিউ শব্দ উল্লেখ করেন নাই। আতিউ শব্দটি এসেছে আয়াতে 2 বার, কিন্তু অনুসরণ করার কথা এসেছে 3 বার। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের দায়িত্বশীলদের আনুগত্য করো। আনুগত্যের কথা এসেছে 3 বার, আতিউ শব্দ এসেছে 2 বার। 3 নম্বরে মতলকান আতফ করে আনুগত্যের কথা বলা হয়েছে। এর মানে আয়াতে কারিমার নির্দেশনা হলো আল্লাহ এবং রাসূলের আনুগত্যের ব্যাপারে কোনো প্রশ্ন চলবে না। তারা যা বলে তাই মানো, কিন্তু পরবর্তীতে যারা বলবে তাদেরটা আল্লাহ এবং রাসূলের সাথে মিলাইয়া মানো। কোন সাহাবীর কথা যদি আল্লাহ এবং রাসূলের বিপরীত হয় আর মানা যাবে না, শর্ত সাপেক্ষে মানো। সাহাবীদের অনুসরণ করো, উস্তাদের করো, পীরের করো, উলুল আমরের করো, ইমাম সাহেবের করো, বক্তার করো। শর্ত একটা, রাসূল এবং আল্লাহর সাথে মিলাইয়া করো। না মিললে করা যাবে না। মতলক এতাআত হবে না, প্রশ্নের ঊর্ধ্বে এতাআত হবে না। প্রশ্নের ঊর্ধ্বে এতাআত হবে আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহ বলছে, রাসূল বলছে, বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে। যা বলবে তা মানো, এটার নাম ইসলাম। ডাক্তার জাফর ইকবালের মতো, জাফরুল্লাহর মতো মানা যাবে না। ডাক্তার জাফরুল্লাহর আপনারা দেখেছেন যে তার সাক্ষাৎকারে তিনি বলছে যে এটা ঠিক আছে, ওইটা একটু ঠিক নাই। কোরআন সব ভালা, কিন্তু কয়েকটা আয়াতে সমস্যা। আস্তাগফিরুল্লাহ। এই জাতীয় চিন্তার লোক কিন্তু শুধু উনি একা না, আরও আছে না নাই? বলে ইসলামের সব বুঝে আসে, এটা ভালো লাগে না, ওইটা মানা যায় না। প্রশ্ন তৈরি করে। আপনার আল্লাহ এবং রাসূল যা বলছে বুঝে না আসলেও মানতে হবে, এটার নাম ইসলাম। ওখানে আপনি আপনার এলেমের হেডেম দেখাবেন না, ওখানে আনুগত্য করবেন। আল্লাহ এবং রাসূলের খেলাফ হলে মানা যাবে না, কোনো সাহাবীর কথাও না। হাদিসে পাওয়া যায় এক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনী পাঠালেন, সারিয়া পাঠালেন। একজন সাহাবীকে আমির বানায়া দিলেন, রাসূল যান নাই। ওই আমির যুদ্ধের মাঠে যাওয়ার পরে, সারিয়া যাওয়ার পরে ওনার অনুগত যারা আছে অধীনস্থদের সাথে কোন একটা বিষয় নিয়ে একটু মনোমালিন্য হলো। মনোমালিন্য হওয়ার পরে তিনি রেগে গেলেন। তিনি বললেন, আমি তোমাদের আমির, আমার আনুগত্য করতেই হবে। তখন অধীনস্থরা বলল, আমরা আনুগত্য করতে তো প্রস্তুত আছি। তাহলে লাকড়ি সংগ্রহ করো। তারা করলেন, লাকড়িতে আগুন লাগাইয়া দাও। লাগালেন। এবার আমির বলে, তোমরা আগুনে ঝাঁপ দাও। তখন সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা বললেন, এটা আমরা করব না, আগুন থেকে বাঁচার জন্যই তো কালেমা পড়ে ঈমান এনেছি, আগুনে পড়ার জন্য ঈমান আনি নাই। আপনার এই কথা আমরা শুনবো না। তারপরে তারা মদিনায় ফিরে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাহিনীটা শুনালেন। বিশ্বনবী শুনে বললেন, যদি তোমরা তার কথা শুনে আগুনে ঢুকতে, আগুন থেকে আর বের হতে পারতে না।
তোমরা তার কথা শোনো নাই, এটাই ঠিক আছে। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে ফাত্তাকুন নার, আগুন থেকে বাঁচো। আল্লাহ কি কয়? আগুনে ঢোকো না, বাঁচো। ফাত্তাকুন নার, আগুন থেকে বাঁচো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, আমি আগুন কাফেরদের জন্য বানাইছি। আল্লাহ কয় বাঁচো, আর তোমাদের নেতা কয় আগুনে ঢোকো। আল্লাহটা বাদ দিয়া নেতারটা যদি শুনতা, আগুন থেকে আর বের হতে পারতা না। ভালো করছো, শোনো নাই। কথা বোঝেন? তাহলে আনুগত্য হবে আল্লাহ এবং রাসূলের বিনা প্রশ্নে। যাই হোক, আরো কথা বলবো কিছুক্ষণ পরে। তাহলে আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন যারা সাহাবীদের আনুগত্য করবে। আর সাহাবায়ে কেরাম তারা তাদের পুরা জীবনে রাসূলকে মানতেন, কিন্তু তারাও মানুষ ছিলেন। ওই যে সাহাবী খেপে গেছে, রাগ হয়ে গেছে, রাগ হইয়া বলতেছে আগুন জ্বালাও, আগুনে ঢোকো। কারণ উনিও মানুষ, হয়তো সেই দিন রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই। সাহাবীরা কি মাসুম ছিল? কথা বলতে হবে তো। নিষ্পাপ ছিল? গুনার সম্ভাবনা ছিল না? তো মাসুম না, তাই হয়ে যেতে পারে। একজন সাহাবীর দোকানে এক মহিলা গেল। ওই মহিলা গিয়ে বলছে খেজুর আছে নাকি ভালোটা। ওই মেয়েটা নেকাব পরা ছিল না, হতে পারে সেটা পর্দার আয়াত নাজিল হওয়ার আগেই। পর্দার আয়াত নাজিল হওয়ার পরেও নেকাব ছাড়া কোনো মহিলা সাহাবী চলতেন, এমন দুই একটা হাদিসও পাওয়া যায়। তবে আমরা নেকাবের পক্ষে বেশি সাহাবা মহিলার আমল। একবারে বিদায় হজের দিন বিশ্বনবীর সাথে কথা বলেছেন একজন মহিলা, তার চেহারার মাঝে নেকাব ছিল না। ওই রাসূল উটের পিঠে বসা ছিলেন, তার পিছনে ছিল হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভাই, আব্বাসের ছেলে ফদল। ওই মহিলা রাসূলকে প্রশ্ন করে মাসালা জানছে। ফদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার দিকে এমনে তাকায় আছে। বিশ্বনবী হযরত ফদলের চেহারার মাঝে হাত দিয়া চেহারাটা ঘুরাইয়া দিছে। এই ফজল, তুমি কি চাইতেছো? এসব সরো। তাহলে বোঝা গেল ওই নারীর মুখে নেকাব ছিল না। এই জন্য উলামাগণ নেকাব রাখার ব্যাপারে একটু মতপার্থক্য করেছেন। তবে আমাদের মত হলো নেকাব সহ থাকতে হবে। যাই হোক বন্ধু, এই যে ফজল ইবনে আব্বাস তাকায় রয়েছে, একজন নারীর দিকে এইভাবে তাকায়া থাকা এটা নিশ্চয় ঠিক নয়। কিন্তু তিনি মানুষ, একটু দুর্বলতা হয়েছে। ওই খেজুর কিনতে গেছে, সুন্দরী মহিলা, নেকাব নাই, সাহাবী খেজুর বিক্রেতা। ওই মহিলাকে দেখে উনার ভালো লেগে গেছে, সুন্দর লেগেছে, আকর্ষণ হয়েছে। মহিলাকে তিনি বলতেছে আরো ভালো খেজুর আমার ঘরে আছে, নিবা নাকি? ওই মহিলা কয় ঠিক আছে চলো। ঘরের ভিতরে যাইয়া ও মহিলাকে জাপটাইয়া ধরছে। আসলে ভালো খেজুর ছিল না, উনার কান্দে শয়তান সাওয়ার হয়ে উনাকে উত্তেজিত করেছে। ওই মহিলা বলছে তাকিল্লাহ তাকিল্লাহ, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। সাথে সাথে মহিলারে ছেড়ে দিছে। এতে বোঝা যায় তাদের অন্তর ঈমান এত ভালো ছিল, শয়তান তাদের উপরে বিজয়ী হতে পারে না। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা মনে করাইলে তারা পাপ ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই সাহাবী মহিলাকে ছেড়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, আমার তো ভুল হয়ে গেছে, আমি তো অন্যায় করে ফেলেছি। আল্লাহর হাবিব বলে তওবা করো, তওবা করো, তওবা করো। আমার বন্ধু উত্তেজিত হয়ে জেনা করে ফেলছে, এমন সাহাবাও আছে না নাই? রাসূল পাথর মেরে হত্যা করেছে, এমনও আছে না নাই? চুরি করেছে, রাসূল হাত কেটে দিয়েছে, এমন সাহাবা আছে না নাই? সাহাবী হাত কেটে দিয়েছে, রাসূল চুরি করেছে, মহিলা সাহাবী হাত কেটে দাও। মদ পান করেছে, 80 বেত লাগাইছে, এমন সাহাবী আছে না নাই? হ্যাঁ, রাসূলের যুগে বেত্রাঘাত করা হয়েছে, জেনা করেছে, চুরি করেছে। এর মানে হলো এটা সাহাবায়ে কেরামের চরিত্র নয়। সাহাবায়ে কেরামের চরিত্র খুব ভালো, কিন্তু দুই একটা ঘটনা ঘটেছে, শয়তান তাদেরকে ধোকায় ফেলেছে। এই প্রমাণ হয়ে গেছে সাহাবারা নবীদের মতো মাসুম নয়। কিন্তু সাহাবায়ে কেরামের যে গুনাহগুলো হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেছেন। যেটা কিছুক্ষণ আগে বললাম, তাদের গুনাহগুলো আমি ক্ষমা করে দিয়েছি। কারণ গুনাহ নিয়ে কোনো সাহাবী আমাদের মতো নিশ্চিন্তে ঘুমাতেন না। গুনাহ হয়ে গেছে, টেনশন টেনশন টেনশন।
মহিলা সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি। আল্লাহর হাবিব বললেন, বলো কি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি। তুমি কি গর্ভবতী হয়ে গেছো? বলে হ্যাঁ। তাহলে বাড়ি চলে যাও। তুমি কি বিবাহিতা? হ্যাঁ। ঠিক আছে, বাচ্চা প্রসবের পরেই তোমার সাথে কথা হবে। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হদ নিতে চাই, আমারে পাথর মেরে হত্যা করুন, বিচার করেন, আমি জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না, ওই শাস্তি আমি দুনিয়ায় নিতে চাই। রাসূলুল্লাহ বলেন, তোমাকে পাথর মেরে হত্যা করা হবে, কিন্তু তোমার পেটের বাচ্চাটা তো নির্দোষ, তাকে মারবো কেন? যাও, তোমার ওদে হামলের পরে, প্রসবের পরে তুমি আসিও। বাচ্চা প্রসব করার সাথে সাথে আবার দৌড়ায়া রাসূলের সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা হয়েছে, আমারে পাথর মারেন। টেনশন, আমার তো ঘুম হয় না, মরে গেলে দুজকে যাওয়া লাগবে, আমি জাহান্নামী হতে চাই না। বিশ্বনবী বলেন, তোমার বুকের মাঝে 2 বছর দুধ খাওয়ার হক আছে, ওই বাচ্চার হক দেও, দুধ খাওয়াও, তারপরে আসো। 2 বছর যাওয়ার আগে মহিলা বাচ্চার হাতের মাঝে রুটি দিয়া, ওই বাচ্চা রুটি খায়। ওই মহিলা সাহাবী রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা এখন বড় হয়েছে, আমি যদি মরেও যাই সে মরবে না, রুটি খাইতে পারে, আমার আর দেরি সয় না, যদি মরে যাই দোজকে যাওয়া লাগবে, আমি দোজকে যাইতে চাই না, আমারে শাস্তি দেন। বিশ্বনবী বলেন, আমার সাহাবারা, তাকে পাথর মারো। বুক পর্যন্ত মাটিতে গাড়ায়া পাথর মারা শুরু। ফিনকে দিয়া রক্ত বের হইয়া হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে গিয়ে পড়ল। হযরত খালিদ সাথে সাথে বৎসনা করলেন। বৎসনা করে বলেন, পাপাচারিণীর রক্ত আমার গায়ে পড়েছে। বিশ্বনবী বলেন, খালিদ তুমি থামো, তুমি কাকে পাপাচারিণী বলে গালি দিচ্ছ, বৎসনা করছো? এই মহিলার তাওবা আল্লাহ এমনভাবে কবুল করছে, পুরা মদিনাবাসীর মাঝে তাওবা ভাগ করে দিলে সবাই জান্নাতি হয়ে যাবে। সাহাবারাও গুনাহ করে ফেলতেন, তারা মাসুম নয়, কিন্তু গুনার উপর আমাদের মতো অটল থাকতেন না, নিশ্চিন্তে ঘুমাতেন না। এই জন্য আল্লাহ তাদেরকে খুব ভালোবাসেন। আপনি তাদের সাথে জান্নাতে যেতে চাইলে তাদের মতো চরিত্র আমাদের ভিতরে আনা দরকার, আছে না নাই? আল্লাহ প্রশংসা করে বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এমন কিছু মানুষ এই মসজিদগুলোতে নামাজ পড়তেছে, এমন কিছু মানুষ নবী মুহাম্মদের সাহসজ্জে তৈরি হয়েছে, যে মানুষগুলোকে দুনিয়ার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, লেনদেন, আল্লাহর স্মরণ থেকে গাফেল করতে পারে না। ব্যবসা বাণিজ্যে গিয়েছে, কাস্টমার বেশি, তাই নামাজ কাজা করে ফেলছে, জামাত তরক করেছে, এমনটা হয় না। ব্যবসায়িক কারণে আল্লাহ থেকে সরে গেছে, লেনদেন করতে গিয়ে হারাম খেয়ে ফেলবে। সাহাবীদের চরিত্রে এটা আসবে না। লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। যিকরিল্লাহ মানে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা নয় শুধু, এটা যিকরে লিসানি, মূলত আসল জিকির যিকরে আমলি। আপনি মুখে সুবহানাল্লাহ করবেন, এক হাতে তাসবিহ লয়ে সুবহানাল্লাহ, আর এক হাতে গোশ খাইবেন, এটার নাম জিকির নয়। সকালবেলা 100 বার সুবহানাল্লাহ বলবেন, আবার অফিসে গিয়ে আপনি হারাম কাজ করবেন, এটার নাম জিকির নয়। প্রকৃত জিকির হচ্ছে সর্বক্ষণ আল্লাহকে মনে রেখে আল্লাহর বিধানের আলোকে জীবন পরিচালনা করা, এটা হলো আসল জিকির। জিকির লিসানি নফল, জিকির আমলি ফরজ। কথা বুঝেন? জিকির লিসানি কি নফল, সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, সওয়াব হবে, না বললে গুনাহ হবে না। কিন্তু আল্লাহর কথা মাথায় রেখে ব্যবসা চালাতে হবে, বিয়ে শাদী করতে হবে, লেনদেন করতে হবে। জমি চাষ করতে গিয়েছেন, আপনি হাল চাষ করছেন, পীর সাহেব হুজুর বলছে বেশি বেশি জিকির করো, সুবহানাল্লাহ বলেন, লাঙ্গলের শলা বইরা দিয়া আরেকবার আইল বাইঙ্গা জমি বড় করেন। দোকানে বসে বসে আপনি বেজাল মাল মিশাবেন, রাতের 1টা বাজে, আবার তাহাজ্জুদে খাড়াইয়া ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার নামাজ আল্লাহ তোমার চেহারার মাঝে ফিকে ফেলবেন। তোর মতো নামাজির নামাজ আমার প্রয়োজন নেই। সাহাবায়ে কেরামকে আল্লাহর স্মরণ থেকে দুনিয়া কখনো তাদেরকে বিমুখ করতে পারত না। এই মানুষগুলো এত ভালো মানুষ,
এত উত্তম মানুষ নবী মুহাম্মদকে আল্লাহ বলেন, ও নবী, তারা আপনার কাছে যখন আসবে, তারা যদি নিজ থেকে সরে না যায়, আপনি সরাইয়া দিবেন না। এমন ভালো মানুষ যে আল্লাহ নবীরে কয়, এরা যদি আপনার কাছে আসে, তারা নিজ থেকে না যায়, আপনি দৌড়াইয়েন না, থাকতে দেন, থাকতে দেন। ولا تطرد الذين يدعون ربهم بالغداوة والعشي يريدون وجهه। ও নবী, যে মানুষগুলো সকাল সন্ধ্যায় আল্লাহকে পাওয়ার জন্য ব্যস্ত, আল্লাহর স্মরণে মাশগুল, তাদেরকে আপনি কখনো আপনার মাজলিস থেকে সরাইয়া দিয়েন না। ফাতাতরুদাহুম ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি তাদেরকে আপনি সরাইয়া দেন, আপনি জালেম হয়ে যাবেন। শব্দ কত কঠিন! আল্লাহ সাহাবাদের পক্ষে কতটা শক্ত অবস্থান নিয়েছেন। নবী মুহাম্মদকে বলছে, ফাতাতরুদাহুম ফাতাকুনা মিনাজ জালিমিন, সরাইয়া দেবেন, আপনি হবেন জালেম। আকরা ইবনে হাবেস নামে একজন ব্যক্তি ছিল মক্কায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পরামর্শ দিলেন, আপনার কাছে আবু জেহেল মাঝে মাঝে আসতে চায়, আবু লাহাব আসতে চায়, উতবা ওয়ালিদ বিন মুগীরা আসতে চায়, মক্কার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এলিট পারসন। কিন্তু আপনার মজলিসে আসলেই তারা দেখে আপনার মজলিসে বেলাল বসে আছে, খাব্বাব বসে আছে, আম্মার বসে আছে। এই লোকগুলো তো চাকর বাকর, ওরা তো দাস দাসী, ওরা তো গরিব, গায়ে ভালো কাপড় নাই, সমাজে তাদের কোনো অবস্থান নাই। আপনার ডান পাশে বেলাল, বাম পাশে আম্মার বসা, সামনে সুমাইয়া দাঁড়ায় আছে, এখানে আবু জেহেল কেমনে বসে? ওনা নেতা। এই জন্য আপনার প্রতি আমার পরামর্শ হলো, আপনি দিনে 3-4-5 ঘন্টা সময় নির্ধারণ করে দেবেন। ওই সময় যেন বেলাল আম্মার তারা না আসে, বলে দেবেন তোমরা এই টাইমে আইসো না, এই টাইমটা আমি এলিট পার্সনদের জন্য ভাগ করলাম। তাহলে আবু জেহেল আপনার কাছে আসবে, ইসলাম পেয়ে যাবে। আপনার কাছে আবু লাহাব আসবে, কথাবার্তা বলবে, তাসির হবে। বিশ্বনবী শুনে বললেন, কথা তো সুন্দর, পরামর্শ ঠিক আছে। আল্লাহর হাবিব বলে দিলেন, বেলাল, ও আম্মা, তোমরা এই টাইমটাতে আইসো না, আমার আল্লাহ সহ্য করেন নাই, সাথে সাথে আয়াত নাজিল করে দিছে। এই আবু জেহেলের কোনো দরকার আমার নাই, আমার বেলালের দরকার। সুবহানাল্লাহ পড়েন। এই আবু লাহাবের দরকার আমি আল্লাহ নাই, আমার আম্মারের দরকার, এ খাব্বাব খোবাইবের দরকার, ও দাসের দরকার। এই গোলামটা আমার খুব ভালো, তার আমি খুব পছন্দ করি, আবু জেহেলকে নয়। আকরা ইবনে হাবেসের কথা শুনে যদি আমার বেলালকে আপনি মজলিস থেকে তুলে দেন, ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বেলালকে আপনি তুলবেন না। হ্যাঁ, বেলাল যদি নিজ থেকে চলে যায় তাহলে যা, কিন্তু কোনোদিন বলা যাবে না, বেলাল, আবু জেহেল আসে, তুমি একটু শরত দেখি, এটা বলা যাবে না। অন্ধ সাহাবী এসেছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এক প্রভাবশালী ব্যক্তির সাথে কথা বলতেছিলেন। ইবনে উম্মে মাকতুম এসে চোখে তো দেখে না, বিশ্বনবীকে খুঁজতে খুঁজতে কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে একবারে কাছে এসে গেছেন। হুজুর, আমি একটা মাসআলা জানতে এসেছি। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ওই টাইমে রাসূলকে বারবার ডাকতেছে, রাসূলের পছন্দ হয় নাই। আমি ভিআইপির সাথে কথা বলতেছি, অন্ধ মানুষ দেখে না, কিন্তু ডিস্টার্ব করতেছে। রাসূলুল্লাহ ভদ্র মানুষ ছিলেন, তাই তিনি তাকে ধমক দেন নাই, সরাইয়া দেন নাই, কিন্তু তিনি মুখটা একটু বেজার করছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন দেখে রাসূল জবাব দেয় না, আস্তে করে সরে চলে গেছে বাড়িতে। আল্লাহর হাবিবের কাছে আল্লাহ সাথে সাথে জিব্রাইলকে পাঠাইয়া দিছে। রাসূলের আল্লাহর পছন্দ হয় না এই ব্যবহার। আল্লাহ বলে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। সুবহানাল্লাহ, পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা আবাসা নাজিল করে দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা, সে ভ্রু কুঞ্চিত করেছে, সে বিমুখ হয়েছে, মুখটা বেজার করে ফেলেছে। আন জাআহুল আমা, তার কাছে অন্ধ এসেছে, সে বিরক্ত হয়েছে। এমন শব্দ আল্লাহ নাজিল করলেন, বিশ্ব নবী লজ্জায় পড়ে গেলেন। আমার আল্লাহ আজকে আমার সাথে ডাইরেক্ট কথা কয় না।
আমি নবী মুহাম্মদ মুখ বেজার করছি। আল্লাহ তো বলা ছিল আবাস্তা ওয়া তাওয়াল্লাইতা আন জাআকাল আমা। আয়াত এইভাবে নাজিল হওয়া দরকার ছিল। বাংলা অর্থ হতো, ও নবী আপনি মুখ বেজার করেছেন, আপনি ভ্রু কুঞ্চিত করেছেন, আপনার কাছে অন্ধটা এসেছে, কেন আপনি কথা বলেন নাই? এইভাবে আজকে আয়াত নাজিল হয় নাই, আয়াত নাজিল হয়েছে। আল্লাহ আমার সাথে ডাইরেক্ট আজকে কথা কয় না। আল্লাহ কয় সে ভ্রু কুঞ্চিত করেছে, সে বেজার হয়েছে, ওর কাছে সাহাবী অন্ধটা আইছে কেন? লা আল্লাহু আইয়াতা জাক্কা, হতে তো পারতো আইয়া জাক্কা, সে আজকে এই মাসালা জেনে আমল করত। যার কাছে দাওয়াত দিচ্ছে হে তো উনার কথা শোনেই না, উনার কাছে আবু জেহেলের দাম বেড়ে গেছে, সাহাবীর দাম বুঝি কমে গেছে। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার সাথে সাথে বিশ্ব নবী অন্ধ সাহাবীকে ডাকলেন, কাছে টেনে বসালেন, জড়ায়া ধরে বললেন, তোমার কারণে আমার আল্লাহ আমার আজকে তিরস্কার করেছে। ভবিষ্যতে তোমার দরজা, আমার দরজা তোমার জন্য খোলা, যখন মন চাইবে তখনই আসবা। এই অন্ধ সাহাবী যখন আসতো, বিশ্বনবী তখন বলতেন, আতানি আতানি মান আতাবানি রব্বি, আতানি মান আতাবানি রব্বি। আমার কাছে আজকে এই লোকটা আসছে, যেই লোককে অবমূল্যায়ন করার কারণে আমার আল্লাহ আমারে বকছে, আমাকে তিরস্কার করেছে। ওই সাহাবীদের মর্যাদা এত বেশি, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বিশ্ব নবীকে অর্ডার করে ভালোবাসতে বলছেন। এখন তাদের ব্যাপারে আমাদের অনেকের মাঝে অ্যালার্জি আছে, সাহাবীদের সমালোচনা করে, সাহাবীদেরকে গালি দেয়, এমন জালেমও আছে না নাই? মুসলমানদের মাঝে কিছু লোক আমি দেখেছি সাহাবীদের ব্যাপারে উদ্ভট কথাবার্তা বলে। আল্লাহ রাব্বি বলছে, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবাদেরকে গালি দিও না, আমার সাহাবাদের ব্যাপারে তোমরা সতর্ক থেকো। ওয়ালাউ আন্না হাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা হাদিহিম ওয়ালা নাসিফাহু, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক হতো, সবটা আল্লাহর রাস্তায় দিয়ে দিত, আমার নবীর আমার কোন সাহাবী যদি সামান্য পরিমাণ দান করে, ওই দানের মূল্য তোমার উহুদ পাহাড় স্বর্ণের চেয়েও বেশি। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিজুহুম গরাদাম মিন বাদি, আমার পরে তাদেরকে সমালোচনার লক্ষ্য বানায়ো না। মান আহাব্বাহুম ফাবিহুব্বি ফাবিহুব্বি ইয়াহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি ইয়াবগাদাহুম, আমার সাহাবীদেরকে যারা ভালোবাসবে বুঝা যাবে তারা আমার ভালোবাসার কারণে তাদেরকে ভালোবাসে, আর আমার সাহাবীদেরকে যারা গালিগালাজ করে, সমালোচনা করে, বুঝতে হবে আমি নবীকেও তারা পছন্দ করে না, আমার কারণে তাদেরকে তারা গালি দেয়, সমালোচনা করে। আকরিমু আসহাবি ফাইন্নাহুম খিয়ারুকুম, আমার সাহাবাদেরকে সম্মান করো, তারা তোমাদের মাঝে সেরা। তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা কুল্লুহুম ফিন্নার, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, সব জাহান্নামে হবে, জাহান্নামে যাবে। ইল্লা ওয়াহিদা, একদল জান্নাতি। প্রশ্ন করা হলো সে দল কোনটি? রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়াসহাবি, আমি এবং আমার সাহাবাদের মত পথের উপরে যে চলবে। সাহাবাদের উপরে থাকতে হবে, তাদেরকে মানতে হবে, তাদেরকে মানলে জান্নাত পাওয়া যাবে। হ্যাঁ, হযরত ইমাম তাহাবী বলেন, নুহিব্বু আসহাবা রাসূলিল্লাহ, রাসূলের সাহাবীদেরকে আমরা ভালোবাসি। ওয়ালা নুফরিতু ফি হুব্বি আহাদিহিম, তাদের মহব্বতের মাঝে আমরা সীমা লঙ্ঘন করব না, আমরা সীমা লঙ্ঘন করব না। কোনো সাহাবীকে আবার রাসূলের উপরে স্থান দেব না। সাহাবী এবং রাসূলের কথার মাঝে যখন দ্বন্দ্ব তৈরি হবে, সাহাবী একরকম বললেন, রাসূল বলেছেন ভিন্ন রকম, তখন আমরা রাসূলেরটাই গ্রহণ করব, সাহাবীকে প্রাধান্য দেয়া যাবে না। সাহাবীর কথা রাসূলের কথার খেলাফ হতে পারে, হতে পারে। কেন হতে পারে? উনার কাছে সে মেসেজটা যায়নি, অথবা তিনি রাসূল যা বলতে চেয়েছেন তা বুঝতে পারেননি, ওনার চিন্তার মাঝে একটু কমতি ছিল। হযরত আবু হুরায়রা বলেন, আল ওযু মিম্মা মাসাতিন নার, আগুনে স্পর্শ করেছে এমন জিনিস আপনি খেলে, এমন জিনিস ধরলে আপনার ওযু ভেঙ্গে যাবে। আবু হুরায়রার বক্তব্য। অথচ মা আয়েশা বলেন, না, এটা ঠিক নয়, আমি রাসূলকে দেখেছি আকালা কাতফা শাতিন সুম্মা সাল্লা ওয়া লাম ইয়াতাওয়াদ্দা,
তিনি ছাগলের বাহু খেয়েছেন, তারপরে নামাজ পড়েছেন, অজু করেন নাই। আবু হুরায়রার হাদিস আমি গ্রহণ করলাম না। এইভাবে এক হাদিসের সাথে আরেক হাদিসের দ্বন্দ্ব যখন হবে, তখন যেটা অধিক সত্য সেটাই গ্রহণ করা হবে, এবং যেটা আপনার মাতরুক পরিত্যাজ্য সেটা গ্রহণ করা যাবে না। আমরা সাহাবীদেরকে ভালোবাসবো, কিন্তু সীমা লঙ্ঘন করব না। তাদেরকে আমরা মাসুম নিষ্পাপ বলবো না। তাদেরকে আমরা সত্যের মাপকাঠি বানাবো না। সত্যের মানদণ্ড শুধু নবী মুহাম্মদ, সব উম্মত মিলে তাকে অনুসরণ করবে। যদি আমরা সাহাবীদেরকেও মানদণ্ড বানাই, তাহলে মানদণ্ডের অভাব হবে না। রাসূলও মানদণ্ড, সাহাবীরও মানদণ্ড। তো আপনি কি সবাইর একসাথে মানবেন? না, মোটেও না। মানবেন শুধু একজনকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাহাবীরা ওই মানদণ্ডে উত্তীর্ণ জান্নাতি। রাসূলকে অনুসরণ করার কারণে তারা ওই মানদণ্ডে 100% উত্তীর্ণ। কথা বোঝেন নাই? সাহাবারা উত্তীর্ণ ওই মানদণ্ডে মাইপা, কিন্তু মানদণ্ড শুধু একজন, তিনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই যদি কোনো সাহাবীর কথা, কোনো কাজ রাসূলের সাথে বেমিল হয়, সেটা আমরা মানব না। কারটা মানব? রাসূলেরটা। কারণ সাহাবারা মাসুম নয়, দুই একটা ভুল তাদেরও হয়ে যেতে পারে, কিন্তু নবী মুহাম্মদের কোনো ভুল নাই, আল্লাহ তাকে হেফাজত করেছেন। কিন্তু আমলের দিক থেকে আমরা তাদেরকে অনুসরণ করব, কারণ তাদের আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলেছে। একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে গিয়ে বললেন, হযরত মুয়াবিয়ার ব্যাপারে আমার প্রশ্ন আছে। মুয়াবিয়া আলীর সাথে যুদ্ধ করছে, এই জন্য আমি মুয়াবিয়াকে ভালোবাসি না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, হযরত আলী বড় ভালো মানুষ, তিনি যদি মুয়াবিয়ারে ক্ষমা করে দেয়, সেখানে তোমারে নাক গলাইতে কইছে কে? মুয়াবিয়ার সাথে আলীর দ্বন্দ্ব হয়েছে। আলী তো অনেক ভালো মানুষ। আচ্ছা, আলী মুয়াবিয়ারে ক্ষমা করবে না, এমন কথা কি তোমারে কইছে কোনোদিন? যে আমি কিন্তু মুয়াবিয়ার উপর ক্ষেপে আছি, তুমিও খেপো। আমরা তো আলীর ব্যাপারে সুধারণা রাখি যে আলী মুয়াবিয়াকে ক্ষমা করে দিতে পারে। রাসূলের বক্তব্য, আফু আম্মান যালামাক, জুলুম করছে ক্ষমা করো। তা তোমারে নাক গলাইতে কইছে কে? এই জন্য মুয়াবিয়ার ব্যাপারে তুমি কোনো বিরূপ মন্তব্য করতে পারবা না। তবে হ্যাঁ, ঐতিহাসিকগণ, মুফাসসিরগণ যখন লিখতে যান, তখন তাদের কিছু ভুল ত্রুটি প্রকাশিত হয়েছে, সেগুলোও তারা তাদের কিতাবে লিখেছেন। মা আয়েশাকে যখন আব্দুল্লাহ ইবনে উবাই চরিত্রে অপবাদ দেওয়ার চেষ্টা করেছে, ওই আপনার যুদ্ধের পথ থেকে ফেরার পথে সূরা নূরের যেই ইফকের ঘটনা আছে, সেখানে কিন্তু 2-3 জন সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাইর সঙ্গী হয়েছে। হাসান বিন সাবিত, হযরত মিসতাহ, সাহাবী, রাসূলের সাহাবী, রাসূলের কবি, যাকে শায়রুন নবী বলা হয়, শায়রুর রাসূল হাসান বিন সাবিত, উনিও কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইর সাথে একমত হয়ে কইছে আয়েশার চরিত্র ভালো না। বলেন নাউযুবিল্লাহ। এবং মেস্তা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুফাতো ভাই, সেও সাহাবী, সেও কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইর সাথে একমত হইয়া কইছিল যে আয়েশা ভালো না। অথচ আল্লাহ তাআলা সূরা নূরে মা আয়েশার চারিত্রিক নিষ্কলুষতার প্রমাণ দিয়ে আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ। তাহলে এখন এই 2 জন সাহাবী একটু ভুল করেছে। তারা যে ভুল করেছে, এই কথাগুলো হাদিসের কিতাবে আছে না নাই? বুখারীতে আছে, মুসলিমে আছে, তাফসীরের সব কিতাবে আছে। তাহলে এখন কি আপনি বলবেন যে ওই মুফাসসিরেরা সাহাবীদের সমালোচনা করছে? আলোচনার সমালোচনা এক জিনিস না। আলোচনা যখন আসবে তখন এই কথাগুলো, এবার আমিও তো এখন বললাম যে হাসান বিন সাবিত মা আয়েশার বিরুদ্ধে ছিল এবং মিস্তা মা আয়েশার বিরুদ্ধে ছিল, তাই বলে কি আমি সাহাবীদের সমালোচক? না, আলোচনা আর সমালোচনা এক জিনিস নয়। এই জন্য বিষয়গুলো মাথায় রাখতে হবে। সময় আমাদের সাপোর্ট আর করছে না, তাই আমি আজকে আলোচনা আগাচ্ছি না। আগামী জুমায় ভিন্ন বিষয়ে আলোচনা করব। একটি কথা বলে শেষ করতে চাই, সাহাবায়ে কেরামের জীবনী পড়বেন, তাদেরকে জানবেন, অনুসরণ করবেন, কারণ তাদেরকে অনুসরণ করলে জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ।